স্পিকারের কাছে পদত্যাগ করছেন রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন। রাষ্ট্রপতি বাড়িতে হামলার ঘটনা ঘটেছে। দর্শক দেখতে পাচ্ছেন রাষ্ট্রপতির বাসভবনের ভয়াবহ অবস্থা। রাষ্ট্রপতি পদত্যাগ করার পরে এই ঘটনা ঘটে। এদিকে আজ শুক্রবার জুমার পর রাষ্ট্রপতি স্পিকারের কাছে পদত্যাগ পত্র জমা দেন। পদত্যাগ করার পর বিএনপি এবং জামাত কর্মীরা রাষ্ট্রপতির বাড়িতে আক্রমণ করে রাষ্ট্রপতির খারাপ অবস্থা হয়েছে। বাংলাদেশের রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিনকে বঙ্গভবন ছাড়তে হচ্ছে বা রাষ্ট্রপতি পদ থেকে পদত্যাগ করতে হচ্ছে। রাষ্ট্রপতির বিদায়, পদত্যাগের পর আটক করার কথা জানিয়েছে ঢাকা মহানগর পুলিশের গোয়েন্দা শাখা। এবং সরকার থাকবে বিএনপির আর রাষ্ট্রপতি থাকবেন শেখ হাসিনার আমলে নিয়োজিত রাষ্ট্রপতি। এইটা হয়তো হজম করতে পারছে না বিএনপি। প্রস্তুত হন, কারণ আজ আমরা জানাবো কিভাবে প্রস্তুত হচ্ছে রাষ্ট্রপতির জেলখানার রুদ্ধদ্বার কক্ষ। স্বয়ং রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন নিজেও কখনো কল্পনা করেননি বিএনপি সরকার এসে রাষ্ট্রপতি হিসেবে বহাল রাখবে তাকে। বিএনপিতে রাষ্ট্রপতি বানানোর মতো নেতার অভাব নেই। এ কারণেই এখন বিদায় ঘণ্টা বাজছে রাষ্ট্রপতির। বিএনপির ঘুম হারাম হয়ে গেছে, বিএনপির ঘুম হবে না। কখন কি হয়ে যায় শাহাবুদ্দিন চুপ্পু আবার কিছু করে দিয়ে যায় কিনা। পদত্যাগ করছেন রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন চুপ্পু। দেশের শীর্ষ গণমাধ্যম থেকে শুরু করে সামাজিক যোগাযোগ মাধ্যমে সবখানে এখন একটাই প্রশ্ন, দেশের প্রত্যেকটা জনগণের মনে একটাই প্রশ্ন, কেন রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপ্পু পদত্যাগ করেছেন। এইবার এই রহস্যটা উন্মোচন করব এবং রাষ্ট্রপতি পদত্যাগ করার পর তার বাসভবনে অসংখ্য জনতা, বিএনপি, জামাত, আওয়ামী লীগ সবাই আক্রমণ করে, এইটাও দেখতে পারবেন। দর্শক শ্রোতা, আজকে জুমার পর অসংখ্য ঘটনা ঘটে এবং রাষ্ট্রপতির এই পদত্যাগের বিষয়ে অনেক রহস্য আসে। সবকিছু আপনাদের সামনে এক এক করে ধারাবাহিক তুলে ধরবো। আসুন আমরা কথা বাড়াচ্ছি না, আমরা সরাসরি ভিডিওর মূল আলোচনায় চলে যাচ্ছি এবং রাষ্ট্রপতির পদত্যাগের বিষয়ে গোপন কিছু ক্লিপ আছে, সেইগুলো আপনাদের সামনে উন্মোচন করবো একটি ভিডিওতে। স্বয়ং রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন নিজেও কখনো কল্পনা করেননি বিএনপি সরকার এসে রাষ্ট্রপতি হিসেবে বহাল রাখবে তাকে। বিএনপিতে রাষ্ট্রপতি বানানোর মতো নেতার অভাব নেই, কিন্তু বিএনপি হাঁটল সংবিধান, নিয়ম এবং সৌহার্দ্যের পথে। রাষ্ট্রপতি পদে রেখে দেওয়া হলো মোহাম্মদ শাহাবুদ্দিনকে। জামায়াত জোটের প্রচণ্ড আপত্তির মধ্যেও রাষ্ট্রপতিকে সমর্থন দিয়ে গেছেন তারেক রহমানের সরকার। অন্তর্বর্তী সরকারের আমলে রীতিমতো গৃহবন্দী থাকা রাষ্ট্রপতি আলোর মুখ দেখেন বিএনপি সরকার ক্ষমতায় আসলে। সংসদে ভাষণ থেকে গ্রামের বাড়ি ঘুরতে যাওয়া সবই চলে স্বাভাবিকভাবে। সেই রাষ্ট্রপতি গত মে মাসে চিকিৎসার জন্য গেলেন ইংল্যান্ডে। গণমাধ্যমে গুঞ্জন, সেখানে গিয়ে টেলিফোনে শেখ হাসিনার সঙ্গে কথা বলেছেন রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন। শেখ হাসিনার সাথে টেলিফোনে কথা বলার ঘটনা যদি সত্যি হয়, বিশ্লেষকদের মতে তারেক রহমানের সরকারের সাথে এটা রীতিমতো প্রতারণার শামিল। দায়িত্বশীল একাধিক সূত্র বলছে এ কারণেই এখন বিদায় ঘণ্টা বাজছে রাষ্ট্রপতির। এতে রীতিমতো চটে গেছে বিএনপি সরকার। সূত্রগুলোর ভাষ্য, গত 9 মে লন্ডনে যান রাষ্ট্রপতি, দেশে ফেরেন 18 মে। এর মধ্যেই টেলিফোনে শেখ হাসিনার সঙ্গে তার কথোপকথনের বিষয়টি ধরা পড়ে গোয়েন্দা সংস্থার নজরে। এরপরই তাকে পদত্যাগের বার্তা পাঠানো হয় বলে দাবি সূত্রগুলোর। ফলাফল প্রায় 3.25 বছর পর হয়তো বদলে যাচ্ছে বাংলাদেশের রাষ্ট্রপতি। 2023 সালের এপ্রিল মাস, তখন ক্ষমতায় শেখ হাসিনার আওয়ামী লীগ সরকার। অবসরপ্রাপ্ত জেলা ও দায়রা জজ এবং দুর্নীতি দমন কমিশনের সাবেক কমিশনার হিসেবে পরিচিত শাহাবুদ্দিনকে রাষ্ট্রপতি পদে মনোনয়ন দেয় ক্ষমতাসীন দল। প্রতিদ্বন্দ্বিতাহীন নির্বাচনে 24 এপ্রিল বাংলাদেশের 22তম রাষ্ট্রপতি হিসেবে শপথ নেন তিনি। তখন কেউ ভাবেও নি আগামী 3 বছরে কি নাটকীয় বাঁক নিতে চলছে তার রাজনৈতিক জীবন। শাহাবুদ্দিনের রাষ্ট্রপতি হিসেবে সবচেয়ে বিরল দিকটি হলো মাত্র 3 বছরের ব্যবধানে 3টি ভিন্ন সরকারের শপথ বাক্য পাঠ করিয়েছেন তিনি। শুরুটা আওয়ামী লীগ সরকারের অধীনে, এরপর 2024 সালের আগস্টে ছাত্র জনতার আন্দোলনে হাসিনা সরকারের পতনের পর দায়িত্ব নেয় ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকার। আর সর্বশেষ চলতি বছরের ফেব্রুয়ারিতে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের পর ক্ষমতায় আসে বিএনপি, তারেক রহমান হন প্রধানমন্ত্রী।
এই 3 সরকারের প্রতিটি শপথ অনুষ্ঠানে ছিলেন একই ব্যক্তি, মোহাম্মদ শাহাবুদ্দিন। এমনকি জুলাই গণঅভ্যুত্থানের আগে যত শীর্ষ সাংবিধানিক পদ ছিল তার মধ্যে একমাত্র তিনি এখনো বহাল আছেন নিজের চেয়ারে। বাংলাদেশের ইতিহাসে এমন নজির আর নেই বললেই চলে। কিন্তু এই 3 সরকারের মধ্যে দ্বিতীয় অধ্যায়টি অর্থাৎ ইউনূসের আমল ছিল শাহাবুদ্দিনের জন্য সবচেয়ে কঠিন সময়। গণঅভ্যুত্থানের পর ছাত্র নেতারা তার অপসারণ চেয়েছিলেন। বঙ্গভবন ঘেরাও সহ নানা কর্মসূচি পালন করেছিল আন্দোলন কেন্দ্রিক সংগঠনগুলো। অভিযোগ ছিল তিনি স্বৈরাচারী শক্তির পক্ষে কথা বলছেন। 2025 সালের ডিসেম্বরে অন্তর্বর্তী সরকারের আমলেই তিনি বলেছিলেন ফেব্রুয়ারির নির্বাচনের পর মেয়াদের মাঝামাঝি সময়ে পদত্যাগ করতে চান, কারণ ইউনূস সরকারের আচরণে তিনি অপমানিত বোধ করেছেন। রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিনের পদত্যাগের খবরে সফর সংক্ষিপ্ত করে দেশে ফিরছেন জাতীয় সংসদের স্পিকার হাফিজউদ্দিন আহমেদ। চিকিৎসার জন্য বর্তমানে থাইল্যান্ড সফরে থাকা স্পিকার শুক্রবার দেশে ফিরছেন। পূর্ব নির্ধারিত সময় অনুযায়ী তার আগামী 26শে জুলাই রোববার দেশে ফেরার কথা ছিল। সংবিধান অনুযায়ী রাষ্ট্রপতিকে স্পিকারের কাছে পদত্যাগপত্র জমা দিতে হবে। চিকিৎসার জন্য গত 19শে জুলাই ব্যাংকক সফরে যান স্পিকার হাফিজউদ্দিন আহমেদ। সফরসূচি অনুযায়ী আগামী 26শে জুলাইয়ের জন্য ফিরতি টিকিট কাটা ছিল, কিন্তু সফরসূচি সংক্ষিপ্ত করে শুক্রবার দেশে ফিরতে স্পিকারকে সরকারের উচ্চ পর্যায় থেকে অনুরোধ করা হয়েছে বলে সংসদ সচিবালয়ের একাধিক সূত্রে জানা গেছে। সংসদ সচিবালয়ের একাধিক কর্মকর্তা জানিয়েছেন, সফরসূচি অনুযায়ী আগামী 26শে জুলাই স্পিকারের দেশে ফেরার কথা ছিল, কিন্তু সরকারের উচ্চ পর্যায় থেকে তাকে দ্রুত দেশে ফিরতে অনুরোধ জানানো হয়েছে। সে কারণে তিনি শুক্রবারই দেশে ফিরবেন। স্পিকার কখন দেশে পৌঁছাবেন এমন প্রশ্নের জবাবে ওই কর্মকর্তা বলেন, এখনো টিকিট হাতে পায়নি, তাই বলতে পারছি না, তবে তিনি শুক্রবারই দেশে ফিরবেন। জানা গেছে শুক্রবার দুপুর 12:10 থাই এয়ারওয়েজের একটি ফ্লাইটে তিনি ঢাকায় অবতরণ করবেন। বাংলাদেশের সংবিধানের 50-3 অনুচ্ছেদ অনুযায়ী স্পিকারের স্বাক্ষরযুক্ত পত্রযোগে পদত্যাগ করতে পারবেন রাষ্ট্রপতি। সংবিধানের 54 অনুচ্ছেদ অনুযায়ী রাষ্ট্রপতির পদ শূন্য হলে বা তিনি দায়িত্ব পালনে অক্ষম হলে নতুন রাষ্ট্রপতি নির্বাচিত না হওয়া পর্যন্ত জাতীয় সংসদের স্পিকার ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব পালন করবেন। সেক্ষেত্রে নতুন রাষ্ট্রপতি নির্বাচিত হওয়া পর্যন্ত ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির দায়িত্ব পালন করবেন স্পিকার হাফিজউদ্দিন আহমেদ। স্পিকার সাময়িকভাবে রাষ্ট্রপতির দায়িত্ব পালন করলেও সংবিধানের 123-এর 1 অনুচ্ছেদ অনুযায়ী পদ শূন্য হওয়ার 90 দিনের মধ্যে জাতীয় সংসদ সদস্যদের ভোটে নতুন রাষ্ট্রপতি নির্বাচন করতে হবে। বাংলাদেশে সর্বশেষ ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি ছিলেন 8ম জাতীয় সংসদের স্পিকার প্রয়াত জমির উদ্দিন সরকার। বিএনপি জামায়াত নেতৃত্বাধীন 4 দলীয় জোট সরকারের সময় 2002 সালে সাবেক রাষ্ট্রপতি AQM বদরুদ্দোজা চৌধুরী পদত্যাগের পর ব্যারিস্টার জমির উদ্দিন সরকার ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির দায়িত্ব গ্রহণ করেন। তিনি 21শে জুন 2002 থেকে 6 সেপ্টেম্বর 2002 পর্যন্ত এই 78 দিন দায়িত্ব পালন করেন। জানা গেছে, স্বাস্থ্যগত সমস্যার কারণে পদত্যাগ করার সিদ্ধান্ত নিয়েছেন রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন চুপ্পু। চলতি মাসেই তিনি বঙ্গভবন ছাড়ছেন। উন্নত চিকিৎসার জন্য যেতে চান সিঙ্গাপুরে। এর আগে তিনি ওই দেশেই বাইপাস সার্জারি সহ হৃদরোগে চিকিৎসা নিয়েছেন। রাষ্ট্রপতি তার এই ব্যক্তিগত অভিপ্রায়ের কথা বঙ্গভবনের ঊর্ধ্বতন কর্মকর্তা ও নিকটজনদের জানিয়েছেন। বঙ্গভবন সূত্র আমার দেশকে এ তথ্য নিশ্চিত করেছে। রাষ্ট্রপতির লন্ডন সফরের পর সরকারের সঙ্গে দূরত্ব তৈরি হয়। লন্ডন সফরকালে ফ্যাসিস্ট শেখ হাসিনার সাথে রাষ্ট্রপতির যোগাযোগ হয় বলে সরকারের কাছে অভিযোগ আছে। লন্ডন আওয়ামী লীগের এক নেতার মাধ্যমে রাষ্ট্রপতি ওই সময়ে ভারতে পালিয়ে থাকা শেখ হাসিনার সাথে টেলিফোনে কথাও বলেন বলে অভিযোগ রয়েছে, যার পরিপ্রেক্ষিতে সরকার ও রাষ্ট্রপতির সম্পর্কে চরম অবনতি ঘটে। পদত্যাগ করছেন রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন। শিগগিরই শারীরিক অসুস্থতার কারণ দেখিয়ে তার পদত্যাগের সম্ভাবনা রয়েছে বলে সংশ্লিষ্ট একাধিক দায়িত্বশীল সূত্রে জানা গেছে। শনিবারের মধ্যে আসতে পারে এই ঘোষণা। তবে নতুন রাষ্ট্রপতি হচ্ছেন কে, আলোচনায় কারা, বিস্তারিত জানাচ্ছেন SI রাজ। শিগগিরই পদত্যাগ করতে পারেন রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন বলে গত 2 দিন ধরে রাজনৈতিক অঙ্গনে জোর আলোচনা চলছে। মূলত তার শারীরিক অসুস্থতাকে পদত্যাগের কারণ হিসেবে উল্লেখ করা হতে পারে বলে সংশ্লিষ্ট দায়িত্বশীল একাধিক সূত্রে জানা গেছে।
সরকার ও বিএনপির একাধিক সূত্রের দাবি, আওয়ামী লীগ সরকারের আমলে নির্বাচিত রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিনকে পদত্যাগের বিষয়ে বিএনপির উচ্চ পর্যায় থেকে বার্তা দেওয়া হয়েছে। একই সঙ্গে তার সম্ভাব্য উত্তরসূরি নিয়েও দলটির নীতি নির্ধারণী পর্যায়ে আলোচনা চলছে। রাষ্ট্রপতির কাছে বার্তা পৌঁছে দেওয়ার সঙ্গে সংশ্লিষ্ট একটি সূত্র বুধবার রাতে বিষয়টি নিশ্চিত করে জানায়, খুব শিগগিরই রাষ্ট্রপতির পদত্যাগের সম্ভাবনা রয়েছে। তবে এ বিষয়ে প্রকাশ্যে কোনো মন্তব্য করতে রাজি হয়নি সূত্রটি। মূলত 2024 সালের 5 আগস্টের পট পরিবর্তনের পর রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিনকে অপসারণের দাবি জানায় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন সহ বেশ কয়েকটি রাজনৈতিক দল। সে সময় তাকে ফ্যাসিস্টের দোসর হিসেবে আখ্যা দিয়ে তারা বঙ্গভবনের সামনে গিয়ে আন্দোলন করেন। তবে অন্তর্বর্তী সরকার সাংবিধানিক কারণে তাকে সরাতে রাজি হয়নি। তাই শেষ পর্যন্ত তখন এই দাবিটি স্থিমিত হয়ে যায়। কিন্তু বর্তমানে হঠাৎ করেই আবারও আলোচনায় রাষ্ট্রপতির পদত্যাগ এসব। এদিকে রাষ্ট্রপতি পদত্যাগ করলে এই পদে কে আসতে পারেন তা নিয়েও রাজনৈতিক মহলে চলছে জোর আলোচনা। সরকারের গুরুত্বপূর্ণ একটি পদে চুক্তিভিত্তিক দায়িত্ব পালন করা একজন সচিবের নাম সম্ভাব্য রাষ্ট্রপতি হিসেবে নতুন করে আলোচনায় এসেছে। যদিও এর আগে বিএনপির জ্যেষ্ঠ নেতা খন্দকার মোশাররফ হোসেন, আব্দুল মঈন খান সহ কয়েকজনের নাম সম্ভাব্য প্রার্থী হিসেবে আলোচিত হয়েছিল। সংবিধান অনুযায়ী রাষ্ট্রপতির পদ শূন্য হলে জাতীয় সংসদের স্পিকার সাময়িকভাবে রাষ্ট্রপতির দায়িত্ব পালন করবেন। এরপর নির্ধারিত সময় অর্থাৎ 90 দিনের মধ্যে সংসদ সদস্যদের ভোটে নতুন রাষ্ট্রপতি নির্বাচিত হবেন এবং তার মেয়াদকালেই পরবর্তী জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা থাকায় বিষয়টি রাজনৈতিকভাবে বিশেষ গুরুত্ব বহন করছে। তবে রাষ্ট্রপতি পদে নিজের নাম আলোচনায় থাকার বিষয়ে বিএনপির জ্যেষ্ঠ নেতা খন্দকার মোশাররফ হোসেন গণমাধ্যমকে জানান, এ বিষয়ে তিনি কিছুই জানেন না। এদিকে সামাজিক যোগাযোগ মাধ্যমে নতুন রাষ্ট্রপতি হিসেবে বিএনপির কোনো শীর্ষ নেতার পরিবর্তে বরং জোর আলোচনায় রয়েছেন মন্ত্রিপরিষদ সচিব। হঠাৎ করেই রাজনীতিতে এক বিশেষ জরুরি পরিস্থিতি তৈরি হয়েছে। বিএনপির ঘুম হারাম হয়ে গেছে। বিশেষ করে আজকে বাংলাদেশ সময় রাতে বিএনপির ঘুম হবে না, কখন কি হয়ে যায়, কখন কি হয়ে যায়। শাহাবুদ্দিন চুপ্পু আবার কিছু করে দিয়ে যায় কিনা। শুক্রবার পদত্যাগের কথা বলছে, কেউ বলছে না শুক্রবার না, শনিবার বা রবিবার অফিস দিয়ে আসুক। ওদিকে মাননীয় স্পিকার, যার কাছে রাষ্ট্রপতিকে পদত্যাগ করতে হবে, তিনি জরুরি ভিত্তিতে ডাক্তার দেখানো, চিকিৎসা টিকিৎসা বাদ দিয়ে দেশে চলে আসে। বেচারা গেছে একটু ডাক্তার দেখাতে। বিএনপির ভুলের কারণে, বিএনপির সাগলামির কারণে, অদূরদর্শিতার কারণে এমন একটা পরিস্থিতি তৈরি হয়েছে যে স্পিকার ডাক্তার দেখাতে গেছেন থাইল্যান্ডে, সেখানেও তিনি সুস্থ মতো থাকতে পারছেন না, জরুরি ভিত্তিতে দৌড়ে দেশে আসে। কারণ কি? যে রাষ্ট্রপতি পদত্যাগ করবে, পদত্যাগপত্রটা তাকে সাথে সাথে গ্রহণ করে তাকে এই রাষ্ট্রপতির দায়িত্ব নিতে হবে। কারণ এই ভ্যাকিউমের মধ্যে আবার কি করে ফেলে, বিশ্বাস তো নাই। চারদিকে আওয়ামী লীগ, আবার কেউ কেউ বলে যে সব জায়গায় জামাত শিবির। সেনাপ্রধান আসলে কার লোক? জামাতের লোক না আওয়ামী লীগের লোক না বিএনপির লোক না বাংলাদেশের? এটা বোঝা বড় দায়। এই জন্যে বিএনপি কোনো ঝুঁকি নিতে যাচ্ছে না। বিএনপির এতদিনের যে ব্যাখ্যা, তাতে নাকে খত দিয়ে তারা এখন রাষ্ট্রপতিকে পদত্যাগ করাচ্ছে। এতদিনের ব্যাখ্যা ছিল সাংবিধানিক সংকট সৃষ্টি হবে রাষ্ট্রপতিকে সরালে। এখন পার্লামেন্টে বা কোথাও যদি জামাতের লোকজন, এনসিবির লোকজন, স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ সর্বমন্ত্রী, কথিত সংবিধান বিশেষজ্ঞ, তাকে যদি ধরে জিজ্ঞেস করে যে ভাই আপনার সেই সাংবিধানিক সংকট এখন কোথায় গেল? রাষ্ট্রপতিকে তো মেয়াদ শেষ হওয়ার আগেই বাদ করে দিলেন, পদত্যাগ করালেন। আসলে কোনো জবাব থাকবে না। যদিও এটা তো ধান্দাবাজি বুঝে, যার ফলে জবাব অলরেডি রেডি করছে। দেখেন পরিস্থিতি কতটা জটিল। বিএনপি এখন হজম করতে পারছে না, সত্য স্বীকার করতে পারছে না। বিএনপি সরকার জানে যে শাহাবুদ্দিন চুপ্পু লন্ডনে যে শেখ হাসিনার সাথে যোগাযোগ করেছে এবং শেখ হাসিনার অ্যাসাইনমেন্ট নিয়ে বাংলাদেশে এসেছেন অঘটন ঘটাতে, 111 ঘটাতে, বিএনপি সরকারের পতন ঘটাতে এবং আওয়ামী লীগকে পুনর্বাসন করার অ্যাসাইনমেন্ট নিয়ে শাহাবুদ্দিন চুপ্পু বাংলাদেশে এসেছেন। এখন শেখ হাসিনার সাথে যে ফোন আলাপ হয়েছে শাহাবুদ্দিন চুপ্পুর, এটা স্বীকার করার মতো সৎ সাহস বিএনপি নেই। যার ফলে সালাউদ্দিন আহমেদ বলছেন যে এটা গুঞ্জন, এরকম কোনো তথ্য আমার কাছে নাই, আমাদের কাছে নেই। এবং পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়দ তিনিও বলেছেন যে ফোন আলাপ ফাঁস হয়েছে, এরকম কোনো তথ্য আমাদের কাছে নাই, বা জানতে পেরেছি ফোন আলাপ করেছেন শেখ হাসিনার সাথে, এরকম কিছু আমরা জানি না। তাহলে বুঝেন যে কতটা কঠিন পরিস্থিতিতে যে তারা সত্যকে স্বীকার করতে পারছেন। ডেইলি স্টার জানে
আর সালাউদ্দিন আহমেদ জানে না, আর শ্যামা দর্শক আপনারা তো দেখলেন এখানে কি কথা হচ্ছে। এখানে আমরা দেখতে পাচ্ছি যে এই রাষ্ট্রপতির বিষয়ে কথা হয়, আরও অনেক বিষয় নিয়ে কথা হয়। এই বিষয়গুলো দেখে এবং রাষ্ট্রপতির বিষয়ে এবং রাষ্ট্রপতির পদত্যাগের বিষয়ে আপনার মন্তব্য কী? আপনার গুরুত্বপূর্ণ মন্তব্য অবশ্যই আপনারা আমাদের কমেন্ট বক্সে লিখে যাবেন। সর্বশেষে আপনাদের কাছে আমাদের একটা ছোট্ট রিকোয়েস্ট থাকবে, আপনারা আমাদের চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল বাটনটি বাজাবেন, যাতে করে নেক্সট ভিডিওটা সবার আগে আপনাদের কাছে পৌঁছে যায়। ধন্যবাদ।